ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু স্মার্টফোনের যুগ। আমাদের প্রায় সকলের হাতে হাতেই স্মার্টফোন রয়েছে। এই যুগে এসেও কিন্তু ভিউয়ার্স আমাদের অনেকেরই ছবি তোলার প্রয়োজন হয়ে থাকে। অনেক সময় কিন্তু ভিউয়ার্স আমরা স্টুডিওতে গিয়ে ছবি তুলতে কমফোর্টেবল মনে করি না। সো আপনি চাইলে কিন্তু ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার প্রয়োজনীয় পাসপোর্ট সাইজ অথবা স্ট্যাম্প সাইজের ছবি তুলে নিতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখিয়ে দেই আজকের এই ভিডিওতে। এই কাজটি করার জন্য আপনাদের নেট কানেকশনটি অন রাখবেন। চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে আসলাম। সার্চ অপশনে টাইপ করব কাট আউট প্রো লিখে। একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে বের করব পাসপোর্ট ফটো মেকার নামের একটি অপশন। সো এই লেখাটির উপর একটা ক্লিক করে দিব। এরপরে ভিউয়ার্স এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপলোড ইমেজ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। চলে আসবে আপনাদের গ্যালারিতে। সো আপনার কাঙ্ক্ষিত ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন। আমার এই মুহূর্তে পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য কোনো ফটো আমি তুলিনি, বাট আমার আগে যে সেলফি একটা ছিল সেটাকেই আমি এখানে অ্যাড করে দিলাম। তো আপনারা একটি ফটো তুলে নেবেন সুন্দর করে, তারপরে কিন্তু এই কাজটা করলে আরও বেশি সুন্দর হবে। সো এখানে দেখতে পারতেছেন অনলাইনের আমাদের নেটটা একটু স্লো থাকার কারণে কিন্তু এই অবস্থা হচ্ছে। সো এটা হলো আমাদের ফটোর রেশিও সাইজ। তো সাইজটা দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। এরপরে ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু আপনাদের ড্রেস আপও চেঞ্জ করতে পারেন। সো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ড্রেস আপ রয়েছে। এই ড্রেস আপগুলো কিন্তু আপনারা চাইলে আপনার ছবিতে ইউজ করতে পারবেন। এর জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখান থেকে ফেসবুক অথবা জিমেল অপশনে একটা ক্লিক করবেন। সো আমি জিমেলে দিলাম। আমার ফোনে যতগুলো জিমেল রয়েছে চলে এসেছে। যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই জিমেলের উপরে একটা ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ অপশন। সো আমাদের অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখন আপনারা যেই ড্রেস আপটা এখানে লাগাতে চাচ্ছেন সেই ড্রেসের উপরে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনাদের ছবিটা সেই ড্রেসের মধ্যে কনভার্ট হয়ে যাবে। দেখতে পারতেছেন আমার পাঞ্জাবি পরা ছবিটা কিন্তু কোড দিয়ে এই এআইটা বানিয়ে দিয়েছে। এখানে আরও অনেকগুলো ড্রেস রয়েছে, এগুলো চাইলে আপনারা আপনাদের ফটোতে ইউজ করতে পারেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কালারটা চেঞ্জ করা হয়ে গেলে আপনারা এই ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। ফটোটা ডাউনলোড করার জন্য ডাউনলোড এইচডি এখানে একটা ক্লিক করবেন। দেখতে পারতেছেন আমাদের কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা এই ফটোটাকে প্রিন্ট করার জন্য কম্পিউটারের দোকানে যাবেন এবং তাদের হোয়াটসঅ্যাপ অথবা জিমেলে ছবিটাকে পাঠিয়ে দিলেই কিন্তু তারা প্রিন্ট করে দিবে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম ধরনের প্রয়োজনীয় আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।